আমি যদি ঘর থেকে বের হয়ে যাই, রাত্রে 2টা হোক 1টা হোক, বাসার মধ্যে যদি আমার মা থাকে, দরজার মধ্যে যদি আমি শব্দ করি, সর্বপ্রথম যিনি জবাব দিলেন তিনি আমার মা। ঠিক কিনা বলো? মা বাবার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। রসুল ছোট থাকা শিশু অবস্থায় মা চলে গেছেন। কয়েকজনের দুধ পান করেছিলেন, এর মধ্যে একজন হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রসুল এক জায়গার মধ্যে বসা আছেন সাহাবীদেরকে নিয়ে। দেখেন একজন মহিলা কুজু হয়ে গেছে, বড় বৃদ্ধ মহিলা, লাঠি বর দিয়ে দিয়ে আসতেছে। আল্লাহর রসুল চিনে ফেললেন, আরে উনি তো আর কেউ নয়, উনি হলেন আমার তায়েফের দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের রুমাল খান বিছায়া দিলেন আর বললেন, গো মা আপনি বসেন, এখানে বসেন। রসুল বলে সুন্দর আলোচনা করলেন, মহব্বত করলেন, আপ্যায়ন করলেন। অনেক সময় পরে মা চলে গেলেন, বৃদ্ধ মহিলা চলে গেলেন। সাহাবীরা নীরব, শুধু এগুলো দেখছে। এবার সাহাবীরা বলে, ওগো নবীজি, ওই মহিলা বড় ভাগ্যবতী মহিলা, যে নাকি আপনার নবুয়তী চাদর খান রুমাল খানের উপর বসতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, তোমরা জানো নি রে ওই মহিলাকে? ছোটবেলায় আমার মাকে কিছুদিন পেয়েছিলাম, শিশু অবস্থায় আমার মা মারা গেছিলেন, আমি আমার দুধ মার সাক্ষাৎ আজকে পেয়েছি। উনি আমাকে এত মহব্বত করেছেন, তায়েফের মাটিতে আমাকে উনি দুধ পান করেছেন, এত ভালোবাসছেন, আমাকে নিয়ে আসছেন দেওয়ার জন্য 2 বছর পরে। তারপর আমার প্রতি এত ভালোবাসা ছিল। আমার মা আমেনাকে বললেন, আমার মন চায় আরো কিছুদিন মুহাম্মদকে নিয়ে যায়। আবার নিয়ে গেলেন, এরপর আমাকে এনে দিলেন। উনি যখন আমার কাছে আসলেন, আমার কাছে মনে হলো আমার জন্মদাত্রী মা যেন চলে এসেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ওগো নবীজি, ওই মহিলা তো কত ভাগ্যবতী মহিলা, যে নাকি আপনার এরকম জান্নাতি রুমাল, নবুয়তের রুমাল খানের উপর বসতে পেরেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই দুনিয়ার নওজওয়ানেরা, তোমার মায়ের পায়ের নিচে তোমাদের জন্য বেহেশত রয়েছে। আল্লাহু আকবার। আপনি আপনার মা বাবাকে লক্ষ টাকা দিলে খুশি করতে পারবেন না। যদি মাকে এখন বাজারের মধ্যে ভালো আপেল পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো একটা কমলা পেয়েছেন, সুন্দর একটা কমলা পকেটও নিলেন, মার কাছে গেলেন, ওগো মা বাজারের মধ্যে কমলা পেয়েছি, আমার ভালো লেগেছে, সুলাইয়া রোয়া আপনার মার মুখের মধ্যে তুলে দিবেন। আপনার মা দেখবেন চোখ থেকে পানি বের হয়, আর আপনার জন্য এমন দোয়া দিবেন, আল্লাহ তাআলা আপনার কিসমতকে খুলে দিবেন। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইসমাঈল বুখারী, যে বুখারী শরীফ আমরা পড়ি, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়েছিলেন। আল্লাহর কাছে ওনার মা দোয়া করছেন, নগো আল্লাহ, আমার ছেলের চক্ষুগুলোকে আপনি ভালো করে দেন। দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, আমার ইসমাইল, ওরে আপনি বাঁচায় রাখেন, ওর আলো যেন বাড়ে, আল্লাহ আপনি তৌফিক দেন। আল্লাহ তাআলা এমন পাওয়ার দিলেন, মা দোয়া সাথে সাথে কবুল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কথা, যার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, উনি হলেন আপনার আমার মা। আল্লাহু আকবার। আজকে আমরা মা বাবাকে ভুলে গেছি, মা বাবার খেদমত জানি না। শ্বশুর শাশুড়িকে খুব খেদমত করতে পারি। নিজের জীবনকে প্রশ্ন করি, শ্বশুর বাড়ি গেলে কি মিষ্টি নিতেছি, ভালো ভালো ফল নিচ্ছি, সেই পরিমাণ ফল মিষ্টি কি আমার মাকে খাওয়াইতেছি? আমি এক সময় ভাবি, শ্বশুর বাড়ি গেলে যে তো জিনিস আনলাম, আমার মাকে কি খাওয়াইলাম, সেম জিনিসটা আমি আমার মার জন্য নিয়ে যাই। কেন? তাদের প্রতি আমার এত ভালোবাসা, কিন্তু যিনি আমাকে জন্ম দিলেন ওনার প্রতি আমার ভালোবাসা থাকবে কিনা বলেন? কি বলেন আপনারা? ওনার প্রতি শ্বশুর শাশুড়ির চেয়েও বেশি ভালোবাসা রাখতে হবে, আর শ্বশুর শাশুড়ির প্রতিও মহব্বত থাকতে হবে, শ্রদ্ধার পাত্র তারাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে রাসূলের একজন শ্রেষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বললাম? হযরতে আবু হুরায়রা, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, উনি হচ্ছেন হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসি, আমার মা রাগান্বিত হয়, আমার মা ঈমান আনে নাই, আমাকে বকাঝকা করে, কিন্তু মার বকাঝকার শুনি কিন্তু তার বিরুদ্ধে কোনো কিছু বলি না। ওগো নবীজি, আপনি একটু দোয়া কইরা দেন না আমার মা হেদায়েতের জন্য, আমার মা যেন ঈমান আনে, তো আমাকে আর বকাঝকা করবে না। আমার তো মনে হয় আপনার কাছে বসে থাকলে আমার ভালো লাগে, আমি ইলম পাচ্ছি। কারণ ইলম অর্জন করতে গেলে উস্তাদের সহবত লাগে। উস্তাদের কি লাগে? উস্তাদ ব্যতীত ইলম হয় না। আমরা ইন্টারনেট থেকে যত ইলমই অর্জন করি না কেন, তাতে আমার একটা মনে থাকে না। ইলম সিনাবো সিনা। আপনি দেখেন সূরাতুল আলাক সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছিল, ইকরা, হে নবী পড়েন। রাসূল বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। বুক মিলাইলেন 1 2 3 বার, চেপে ধরলেন জিবরাইল, এবার পড়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অটোমেটিক পড়া শুরু হয়ে গেল, 5 আয়াত নাজিল হয়ে গেল। মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেন সিনা বসনা ইলম। এরপরে হাদিসে জিবরাইল এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধরে আইসা 2 পানো, আমরা যখন নামাজে দাঁড়ায় আত্তাহিয়াতুস সুরতে এভাবে বসছেন, সাদা কাপড় লাগাইয়া, রুকবাতাইন মানে হাঁটু বিছাইয়া কথা বলতেছেন, প্রশ্ন করছেন, মাল ঈমান, ঈমান কোন জিনিস, মাল ইহসান কোন জিনিস। আল্লাহ রসুল একটার পর একটা জবাব দিচ্ছেন। উনি প্রশ্ন করে, রসুল জবাব দেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে, একটা প্রশ্ন আসছে। আর রাসূল বলেন, যিনি প্রশ্ন করেছে তার চেয়ে প্রশ্নকারীর চেয়ে আমি বেশি জানি না। সুবহানাল্লাহ। রসুল কি বলেন? যিনি প্রশ্ন করেছে ওই প্রশ্নকারীর চেয়ে আমি বেশি জানি না। একজন সাহাবী রসুলের কাছে এসেছে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমার আলোচনার আয়াত থেকে আমি আলোচনা করতেছি। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? গ্রাম্য সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তুমি তো কিয়ামত জিজ্ঞাসা করতেছো, কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য কি আমল করছো তুমি এমন? উনি বলেন, আমার বেশি নামাজও নাই, রোজাও নাই, তেমন কিছু করতে পারি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। আল্লাহু আকবার। বলে আমি আমার জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, তোমার এই মহব্বতের কারণটাই জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, নবীজি দোয়া করেন আমার মার জন্য। আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা হদি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি আবু হুরায়রা। এদিকে রাসূল দোয়া করতেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিচ্ছে। মানুষরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, তুমি তো জীবনে এভাবে দৌড়াইতে তোমাকে কখনো দেখি নাই, তুমি কিসের জন্য এভাবে দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলেন, তোমরা বুঝবা না, আমি দেখি আমি আগে বাড়িতে যাই না, নবীজির দোয়াটা আগে বাড়িতে যাই। আল্লাহু আকবার। বাড়িতে গেলেন, দরজা লাগানো, শব্দ করলেন দরজার মধ্যে, বাব, আরবিতে দরজাকে বলা হয় বাবের মধ্যে খড়াঘাত করলেন। ভিতর থেকে শব্দ এসেছে, বাবা আবু হুরায়রা, কিছুক্ষণ অপেক্ষা কর, আমি দরজা খুলতেছি। আল্লাহু আকবার। অন্যদিন গেলে পরে কি কর্কশ ভাষা, আবু হুরায়রা তোমার আর কোনো কাজ নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দরবারে পড়ে থাকো, খেত খামার কোনো কিছু নাই, বকাঝকা করতে। আজকে সুরই নরম হয়ে গেছে। আবু হুরায়রা মনে মনে ভাবে, আরে আজকে দিকে মার ভাষাটাই নরম হয়ে গেছে, তো তাহলে মনে হয় দোয়াটা কবুল হয়ে গেছে রাসূলের। এবার আবু হুরায়রার মা বলেন, বাবার একটু অপেক্ষা করো, আমি একটু গোসল করে নেই। গোসল করলেন,
কাপড় পরিধান করে দরজা খুলে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা রে, তুমি প্রতিদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাও, আমার বিরক্ত লাগে। আজকে তুমি যখন চলে গেলে, যাওয়ার তুমি এই কিছুক্ষণ থেকে আমার অন্তরের মধ্যে কেমন যেন করতেছে। আমার একবার মনের মধ্যে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষদেরকে নতুন দিনের দাওয়াত দিচ্ছে, আমি ওকে বকাঝকা করি, তোমাকেও বকাঝকা করি। আমার মনটা চাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেন একটা নজর দেখতে। আবু হুরায়রা, তুমি আমাকে নিয়ে যাও না তোমার নবী মুহাম্মদের কাছে। আল্লাহু আকবার। এখন বলেন তো, রসুলের চেহারা কত সুন্দর ছিল। রসুলের চেহারা দেখে মানুষ ঈমান আনত। আল্লাহু আকবার। হ্যাঁ, রসুলের স্নেহ পেয়ে, ভালোবাসা পেয়ে অসংখ্য গণিত মানুষ দৌলতি ঈমান এনেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা গেলেন, গিয়ে রসুলের হাত ধরে কালেমা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দৌলতি ঈমান আনলেন। তাহলে মার দোয়া সন্তানের জন্য লাগে কিনা? এই দোয়া দরকার আছে না নাই? এবার যাদের মা বাবা নাই, দেখেন আপনার বাবার ফ্রেন্ড বন্ধু আছে কিনা, আমার মার বান্ধবী আছে কিনা, তাদের সাথে কুচ করে করে তাদেরকে খাবার খাওয়ানো, তাদেরকে মহব্বত করা। ঈদের সময় আসলে তাদেরকে একটা নতুন খাবার দেই। রাসূল বলেন, যদি তুমি এরকম ভাবে দাও, তাহলে এই সবটা তোমার মা বাবার কবরে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। আমাদের যাদের মা বাবা আছে, হাত উঠাই তো, কাদের মা বাবা আছে হাত উঠান তো। আমরা মৃত্যু পর্যন্ত মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ মা বাবা খেদমত করবে। রসুলের কাছে সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, মন চায় জিহাদে যাইতাম। কোথায় যাইতাম? আল্লাহ রসুল বললেন, তোমার কি মা বাবা আছে? বলে আছেন, তারা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের খেদমত করি। রসুল বলেন, ইরজি, তুমি ফিরে যাও, তুমি তাদের খেদমত করো। তাদের খেদমত যদি করো, জিহাদের ময়দানে গেলে যে সওয়াব পাবে, সেই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় ওটু দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত, রসুল বলেন জিহাদে যেতে হবে না, এখন তুমি তোমার মা বাবার খেদমত করো। অন্য সাহাবীদের কিনে আমি জিহাদে যাব। আল্লাহু আকবার। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবার খেদমত করে না, পীরের দরবার ভরে দেয়। মা বাবা সবচেয়ে বড় পীর। মজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া। মা বাবা যদি আমার মাথাটা হাত দিয়ে দেয়, তাহলে আমার কিসমত বদলে যাবে। আমি কি হব? আমার এই জীবন চলার প্রতি কোনো বাধা হবে না। তাহলে মা বাবার কাছে দোয়া নিব কিনা? তাদের সাথে অসুন্দর আচরণ করা যাবে না, সুন্দর সুন্দর কথায় তাদের সাথে আচরণ করতে হবে। আল্লাহ এই কথাগুলো বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবা যখন একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে যাবে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন দেখবেন মানুষ বাচ্চার মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বারবার বলেন, বাবা আমার মনে এটা চাই, আমার মনে এটা চাই। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি ছোটবেলায় কতবার তোমার বাবাকে বলছো, আমাকে ওটা আনে দাও, আমাকে ওইটা আনে দাও, আমাকে চকলেট দাও। আমরা কি বিরক্ত হই নাকি? কি যাদের বাচ্চা কাচ্চা আছে আমরা বিরক্ত হন, রাগান্বিত হন? আমাকে আপেল দেন বাবা, আমাকে চকলেট দেন। চকলেট আনলেন, বলে চকলেট কেন, আমাকে চিপস কিনে দেন। চিপস এনে দিলেন, বলে বাবা আমি খাবো না, আমাকে ওইটা এনে দেন। আপনি বিরক্ত হননি? বলেন বাবা আমি তোমার সব এনে দিব, সব কিনে দেন, তারপরও তার কপালের মধ্যে একটা চুমু দেন। ঠিক না বেঠিক বলেন? ঠিক তেমনই ভাবে আপনার আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তারাও শিশুর মতো বাচ্চা হয়ে যায়, তারাও তখন
বাচ্চাদের মতো বলতে হবে, বাবা আমাকে ওটা দেও, বাবা আমার খাইবে না তেমন একটা, কিন্তু বলবে। এই কথাগুলো আমার আল্লাহ জানেন। এর জন্য বলছেন, মানুষ তোমার মা বাবা একজন অথবা উভয়জন তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে এমন কোনো আচরণ তুমি করবা না, তুমি রাগ দেখাবা না, তুমি তাদের সাথে ধংকার দিয়ে কথা বলবা না, এমনভাবে আচরণ করো না যাতে তোমার আচরণে তারা উফ শব্দ তাদের জবান থেকে বের হয়। সাবধান, যদি উফ শব্দ বের হয়, তুমি যত বড় আবেদ হও, মুফতি হও, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। মা বাবা আমাদের জন্য কত রহমত। وبالوالدين حسنا ولا تقتلوا أولادكم من إملاق। 3 নম্বর আল্লাহ তাআলা বিধান করে দিলেন নবীজির মাধ্যমে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভ্রূণ হত্যা চলছে। আরব দেশে তখন নিজের সন্তানদেরকে, মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। লজ্জা বোধ করত যে মহিলাদেরকে যদি সে বড় হয় তাকে বিবাহ দিতে হবে, এটা লজ্জার কারণ। মেয়েরা জন্ম নিলে পড়ে, এজন্য জীবন্ত কবর তাদেরকে দিয়ে যেত। কেমন আইয়ামে জাহেলিয়াতের জমানা ছিল। আগমন হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই চিৎকার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূল বললেন, কি সুন্দর হাদিস ঘোষণা করলেন, যার ঘরে একটি কন্যা সন্তান হবে তাকে যদি দিনদার বানাও, ভালো জায়গায় বিবাহ দাও, তাহলে একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী প্রশ্ন করলেন, নবীজি প্রথমে 3টার বড় কথা বললেন, যা 3 মেয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাকে যদি কোরআন পড়াইয়া নামাজি মানুষের কাছে বিবাহ দেওয়া হয়, আল্লাহ তাআলা 3টা জান্নাতের মালিক বানায়া দিবেন। সাহাবী বলেন, নবীজি যদি 2 জন সন্তান হয়, বলে তারও জান্নাতের মালিক বানায়া দিবেন। যদি কারো একটা সন্তান মেয়ে হয় আর কোনো বাচ্চাই হয় না, আমার নবী বলেন একটা মেয়েকে যদি দিনদার বানাইয়া, কোরআন শিখাইয়া, নামাজি বানাইয়া নামাজি মানুষের হাতে তুলে দিতে পারে, তাকেও আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কত সম্মান বাড়ায়া দিলেন মহিলাদেরকে আল্লাহ। মায়ের জাতিকে সবচেয়ে সম্মান দিয়েছে ইসলাম। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের দেশে বুঝে না, বুদ্ধিজীবী ওরা, মাথার ভিতরে শুধু গোবর আর গোবর। শাহবাগী চেতনায় কিছু মহিলারা আছে না নাই? শাহবাগী ছিল এক সময়, দাড়ি টুপি নিয়েও ব্যঙ্গ করেছে। দিন আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। এই দিন দিন তো পরিবর্তন হয়। তারা দাড়ি টুপি নিয়ে মস্কারা করছিল। এমন অবস্থা হয়েছিল শাহবাগে, দাড়ি টুপি নিয়ে যদি কোনো মানুষ বাসে উঠতো, স্কুলের বাচ্চারা যদি দেখতো, তাহলে বলতো সে তো জঙ্গি। চিন্তা করছেন আপনারা? অথচ দাড়ি শিয়ারে ইসলাম। রাসূল সুনান আবু দাউদের হাদিসে এসেছে, ওয়াইফুল লুহা ওয়া কাসুশ শারিব, তুমি দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো, মুছকে কাটো করো। সুবহানাল্লাহ বলেন। কত দামি জিনিস দাড়ি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন, মহিলাদের ব্যাপারে আরো সুসংবাদ দিলেন। যে মহিলার ঘরে সর্বপ্রথম মেয়ে জন্ম নিবে, ওই মহিলাটা ভাগ্যবতী। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের খেদমত যদি করো, মায়ের পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত। সাহাবী এসে বলছেন, নবীজি আমি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের পরে কার কথা বেশি মানবো, কার খেদমত বেশি করব? রাসূল বলেন উম্মুকা। এবার সাহাবী বলেন এরপরে কার? রাসূল বলেন উম্মুকা। এরপরে কে? উম্মুকা। এরপরে কে? রাসূল বলেন ওয়াবুকা। 3 বার রাসূল বলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 বার কেন বললেন রাসূল? তোমার মার, তোমার মার, তোমার মার। 4বার কেন বললেন? তোমার বাবা। ব্যাখ্যা করা এই কথার, বাবার চেয়েও মার 3 গুণ বেশি খেদমত করার দরকার। সুবহানাল্লাহ বলেন। কেননা আমার মা আমাকে
10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। কত কষ্ট করে দিয়েছি আমরা। খাবারের মধ্যে বসেছে, এদিকে বাচ্চা লাথি মারেছে, খাবার শেষ। ঘুমাইতে গেছে, পেটের ভিতরে লাথি মারছে, ঘুম শেষ। এরকম হয় কিনা মহিলাদের? কত কষ্ট মহিলারা করে। তো পুরুষ আমরা কি এত কষ্ট করি? পেটে বাচ্চা দেওয়ার পরে তো আমরা কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর জবান দিয়ে বের করে দিয়েছেন যে 3 গুণ বেশি খেদমত পাবে মা, 1 গুণ বাবায়। আবার বাবার ব্যাপারে রাসূল হাদিস বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহু আকবার বলেন। ও নওজোয়ান ভাইরা, তোমরা যদি তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, রাসূল বলেন তোমার বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার রব আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বাবার সম্মান কম নাকি? আল্লাহু আকবার কাবীরা।